ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমি তোমাদেরকে জেইপিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কাউন্সিলিং এবং চয়েস ফিলিং কিভাবে করবে তার প্রসেস বলে দেব, এবং তার সাথে সাথে কিভাবে কি ডকুমেন্টস দিয়ে করবে আর কত কি ফিস লাগছে রেজিস্ট্রেশনের জন্য, কাউন্সিলিংয়ের জন্য সেটা বলে দেব। অফিসিয়ালি একটা নোটিশ বেরিয়েছে কাউন্সিল রিগার্ডিং, তো সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। কোন অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেটা দেখো আমি বলে দিচ্ছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। দেখো এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মানে হচ্ছে WBJEEB এর জন্য যে বোর্ড, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট এটা তোমরা গুগলে লিখবে বা ক্রোমে লিখবে। তারপরে সেখান থেকে তোমাদের যে প্রথম এবং সেকেন্ড দুটো ওয়েবসাইট আসবে, সেকেন্ড যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবে, তাহলে ডিরেক্ট তোমরা এই পেজে চলে আসবে। ওকে, প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে হবে, সেটা আবার স্টেপ বাই স্টেপ যেতে হবে এক্সামিনেশন করে, তারপরে WBJEEBর আন্ডারে জেইপিবিএনে যেতে হবে, আর সেকেন্ড লিঙ্কটায় ক্লিক করলে পরপর চলে যেতে পারবে ডিরেক্টলি এই স্টেপে। এবার দেখো তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পরে এখানে বিভিন্ন কারেন্ট ইভেন্টস থাকবে, এবং একটু তারও একদম নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড। সেই ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ডে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জেইপিবিএন কাউন্সিলিং 2025 এরকম একটা বোর্ড দেখতে পাবে, সেটা তোমরা ক্লিক করবে। এই অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো এই পাশে তোমরা হচ্ছে এখানে রুলস রেগুলেশন বা এইখানেই একটা সেকশন থাকবে, যেখানে তোমরা কি দেখতে পাবে যে কবে থেকে মানে পুরো একটা কাউন্সিলিং রিগার্ডিং একটা চলে আসবে। আচ্ছা, তাহলে এই যে লিঙ্কে অনলাইন রেজিস্ট্রেশন চয়েস ফিলিং জেইপিবিএন কাউন্সিলিং লিঙ্কে ক্লিক করার পরে তারপরে পরের যে পেজটা আসবে সেখানে তোমার এইরকম বলে একটা অপশন আসবে, ঠিক আছে, এরকম পেজ আসবে যেখানে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন বলে অপশন থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে তোমরা এইটা করতে গেলে অনেকের প্রবলেম ফেস হবে, যে আমরা জানি যে কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাই বা এরপরে চয়েস ফিলিং রেজিস্ট্রেশন করতে যাই, তখন আমরা সাইন ইন করি, কারণ একবার করা আছে বলে নিউ ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন কেউ করে না, সাইন ইনই করে। কিন্তু এখানে তুমি যখন সাইন ইন করবে, পাসওয়ার্ড দেবে, সিকিউরিটি দেবে, দিয়ে সাইন ইন করবে, তখন কিন্তু এই ফেজে হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ক্লিক করার পরে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, করার পরে তারপরে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি বা রোল নাম্বার বা পাসওয়ার্ড যেভাবে লাগে ওইটা দিয়ে তারপরে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ওখানে তোমার যা যা চাইবে ওগুলো দেবে, পরপর স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। করার পরে তোমার এরকম একটা পেজ আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম বলে লেখা আসবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মে তোমার কিন্তু কিছু সিলেক্ট করাই থাকবে আগে থেকে, আর সিলেক্ট করতে হবে না। কি সিলেক্ট করা থাকবে দেখো, এখানে ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস তুমি আগে করে নিলে, করার পরে তোমার পরের স্টেপ আসবে অ্যাপ্লিকেশন ফর্ম। সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমার হচ্ছে জেন্ডার, তুমি যেটা সিলেক্ট করেছিলে মেল আর ফিমেল সেটা থাকবে, ন্যাশনালিটি থাকবে, ডোমিসাইল থাকবে, এখানে ক্যাটেগরি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো সেটা থাকবে, সাব ক্যাটেগরি, পার্সন উইথ ডিসএবিলিটি যদি ইয়েস থাকে ইয়েস, নো এগুলো তুমি আগেই সিলেক্ট করেছিলে। এরপরে দেখো এখানে তোমাকে যেটা সিলেক্ট করতে হবে এই মুহূর্তে সেটা হচ্ছে আদার ইনফরমেশন। সেখানে প্রেজেন্ট এমপ্লয়ারে এখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে। এটা এখানে যখন সিলেক্ট করবে, সিলেক্ট অপশন করবে, সিলেক্ট অপশনে ক্লিক করার পর একটা স্টেট গভর্নমেন্ট থাকবে অপশন, এবং একটা আদার্স থাকবে। এটা ফর্ম ফিল আপের সময়ও তোমাদের হয়েছিল, প্রবলেম হয়েছিল। সেখানে তোমরা যারা 3 ইয়ার্স গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার পরে এই ফর্ম ফিল আপটা করেছো, তারপরে যারা এখন কাউন্সিলিং করতে যাচ্ছ তারা স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবে। আদারওয়াইজ ফ্রেশার্স হোক বা যাই হোক না কেন তোমরা আদার্সে ক্লিক করবে, দিয়ে এখানে আদার্স সিলেক্ট করে দেবে। এবার দেখো এটাও একটা কনফিউজিং স্টেট তোমাদের। এখানে কি করতে হবে দেখো, ক্যান প্রডিউস লেটার অফ পারমিশন মানে যেটা হচ্ছে TR ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অনলি ফর WB স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি বলে দিয়েছে। আদার্স
চুজ নট অ্যাপ্লিকেবল। তাহলে দেখো এখানে নট অ্যাপ্লিকেবল চুজ করতে হবে বলে দিয়েছে। শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা তারা এখানে চুজ করবে, আর আদারওয়াইজ তারা বাকি যারা আছে ফ্রেশার্স বা যারা আছে নট অ্যাপ্লিকেবল করবে। এরপরে নিচের দিকে যাবে, নিচের দিকে ক্লিক করার পরে দেখবে হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আফটার পাবলিকেশন, এটাও অনলি স্টেট গভর্নমেন্টের জন্য। আদারওয়াইজ সবাই কী করবে, নট অ্যাপ্লিকেবলই করবে। নো করলে কিন্তু হবে না, নো করলে হবে না, নট অ্যাপ্লিকেবল করতে হবে। এরপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যা আছে সেগুলো সঠিকভাবে ফিল আপ করবে। নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার এখানে দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, আবার কনফার্ম করবে একবার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে দেবে, ব্যাঙ্ক নেম দিয়ে দেবে, ব্রাঞ্চ নেম দিয়ে দেবে। ওকে, তারপরে দেখো এখানে কি আপলোড করতে বলা হয়েছে। এখানে তুমি আপলোড করবে একটা ক্যান্সেলড চেক অথবা পাসবুক বা স্ক্রিনশট অফ অনলাইন অ্যাকাউন্ট ডিটেল অফ দ্য অ্যাবাভ মেনশনড অ্যাকাউন্ট। ডকুমেন্ট ফরম্যাট কী করতে হবে, 10 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 500 কেবি, তাহলে 10 to 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে কিন্তু ডকুমেন্ট করে এখানে তোমার এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা এখানে চুজ ফাইল করে কিন্তু আপলোড করতে হবে। আচ্ছা, আপলোড করলে আপলোড করার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ নেক্সট করার পরে পরবর্তী যে স্টেপ সেটা ওপেন হবে। পরবর্তীতে দেখো তোমার কি করতে হবে, এখানে কোয়ালিফিকেশান ডিটেলস, ঠিক আছে, কোয়ালিফিকেশান ডিটেলস করবে। এখানে কোয়ালিফিকেশান ডিটেলসে তোমার জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, জিএনএম ডিটেলস, যে জিএনএম থেকে তোমরা পোস্ট বেসিক করো সবাই জানি এটা আমরা অবশ্যই। তাহলে সেখানে পাসিং স্ট্যাটাস পাস্ট থাকবে, পাসিং ইয়ার এই ক্ষেত্রে যারা ফ্রেশার্স রয়েছে ফ্রেশার্সদের ক্ষেত্রে তোমরা 2025 দেবে। ওকে, আদারওয়াইজ যে যারা যেমনভাবে রয়েছে তোমাদের পাস সার্টিফিকেট দেখে বা যেটা ডিপ্লোমা সার্টিফিকেট হয় সেটা দেখে তারপরে পাসিং ইয়ার বসাবে, ঠিক আছে। রেজাল্ট মোড পার্সেন্টেজ ফর্মে হবে, ম্যাক্সিমাম মার্কস যেটা আমরা 1600 বসাই সেটাই করবে, কত পেয়েছো সেখানে বসাবে, পার্সেন্টেজ এখানে চলে আসবে। দিয়ে এরপরে তুমি প্রিভিউ করতে পারো, প্রিভিউ তখনই করবে যদি তোমার কোনো ডাউট থাকে, আদারওয়াইজ তুমি সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করে দিলে তারপরে দেখো, তারপরে তোমার এখানে কিন্তু পরবর্তী স্টেপ চলে আসবে, যেটা কী আছে সেটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে। কি আসছে, কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমার কারেসপন্ড অ্যাড্রেস এগুলো ফিল আপ করাই থাকবে, আর কিছু দিতে হবে না, ঠিক আছে। এগুলো ফিল আপ করাই থাকবে, প্রিলোড করাই থাকবে। যা ভিলেজ নেম তুমি যে দিয়েছিলে, সাব লোকালিটি, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো সব সিলেক্ট করা থাকবে। তুমি শুধু একবার কি করবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে সেম অ্যাজ কারেসপন্ড অ্যাড্রেস ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এগুলো আবার ফিল আপ হয়ে যাবে অলরেডি। দিয়ে যদি প্রিভিয়াস করতে চাও করবে, যদি কোনো ডাউট থাকে, আদারওয়াইজ সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে, ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করার পরে এরপরের যে পেজটা ওপেন হবে সেখানে তোমার কিছু প্রিভিউ অ্যান্ড সাবমিট দ্য ফর্ম, ঠিক আছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট দ্য ফর্ম লেখা থাকবে। সেখানে তুমি তোমার সমস্ত ডিটেলস, মানে এতক্ষণ ধরে যা যা ফিল আপ করলে সেগুলো কেয়ারফুলি দেখে নেবে। সামথিং ধরো রেজিস্ট্রেশন ডিটেল, অ্যাপ্লিকেশান ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, এগুলো করে একবার এই যে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট এরকম একটা অপশন আসবে, সব কিছু চেক করে নিলে, কেয়ারফুলি চেক করার পরে তুমি ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করার পরে এরকম একটা পেজ তোমার চলে আসবে, যেখানে তোমার হচ্ছে এখানে কি কি লেখা থাকবে দেখো। এটা একটা কারেন্ট সেশন থাকে, এক্সপায়ার্ড হয়ে যায়, আবার নাহলে তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার পে রেজিস্ট্রেশন ফি, ক্যান্ডিডেট প্রোফাইল, অ্যাভেলেবেল চয়েস ফিলিং, চয়েস লকিং, সিট অ্যালটমেন্ট, রেজাল্ট, সব এরকম একটা পেজ আসবে। সেখানে তোমার কারেন্ট চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং স্টেটাস এরকম একটা অপশন আসবে। এখানে তুমি দেখো টোটাল অ্যাভেলেবেল চয়েস দেখতে পাচ্ছ 23, তুমি চয়েস ফিলিং করতে পারবে, কিন্তু এটা খুব কশিয়াসলি, ঠিক আছে, খুব কশিয়াসলি তোমরা করবে, কারণ হচ্ছে তোমার দেখো এখনও কোনো চয়েস ফিলিং করেনি এবং আনলক করতে হবে। এটা তুমি কত তারিখ পর্যন্ত করতে পারবে, এটা টিল 17 নভেম্বর পর্যন্ত চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং করতে পারবে। তাহলে আজকে 14 নভেম্বর, 14, 15, 16, 17 এখনও 4 দিন সময় রয়েছে। ভালো করে তোমরা ভেবে চিনতে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করে কিন্তু অবশ্যই চয়েস লকিং করবে। চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের লাস্ট ডেট রয়েছে 17 নভেম্বর। এবার দেখো
কি তোমার হচ্ছে চয়েস মানে কলেজ কি রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে ইম্পর্টেন্ট মেসেজ কিছু দিয়ে দিয়েছে যে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েস, কাইন্ডলি পে দ্য রিকোয়ার্ড রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি কত? অল ওভার 500, সবার জন্য 500 করে রেজিস্ট্রেশন ফি। অ্যাটেনশন দিয়ে দেখো কি লেখা আছে তোমার হচ্ছে ইউ আর অ্যাডভাইজ টু ফিল আপ অনলি দোজ চয়েস হুইচ ইউ উড ইনডিড লাইক টু অ্যাকসেপ্ট অ্যান্ড জয়েন, যেখানে তুমি জয়েন করতে চাইছো। ইফ অফার্ড, মাইন্ডফুল চয়েস ফিলিং উইল হেল্প ইউ টু অ্যাভয়েড এনি আননেসেসারি হ্যাসেল অফ উইথড্রয়িং ফ্রম কাউন্সিলিং। দিস উইল অলসো হেল্প দ্য সিস্টেম টু রিডিউস সিট ভ্যাকেন্সি। ঠিক আছে, অনেকটা সিট ভ্যাকেন্সি রিডিউসের ক্ষেত্রে এটা কাজে লাগে। এবং তুমি অবশ্যই যেখানে তোমার আশেপাশের, এটা অনেক কটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। প্রথম কথা হচ্ছে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী তুমি আশেপাশে ফর্ম ফিল আপ করতে পারো, মানে চয়েস ফিলিং আগে সেই অনুযায়ী সাজাতে পারো। ঠিক আছে, এবার গভর্নমেন্ট প্রাইভেটের একটা ব্যাপার আছে, তোমার ভালো র্যাঙ্ক যদি থাকে তাহলে গভর্নমেন্ট কলেজগুলোকে আগে দেবে, তারপর প্রাইভেটগুলোকে আগে দেবে, পরে দেবে। এছাড়া তোমার হচ্ছে যদি ধরো তোমার কলকাতার দিকের কলেজগুলো নিতে চাও তাহলে কলকাতারগুলোকে আগে রাখতে পারো। এবার কে কোনটা সুবিধা, কার কোনটা চাইছো সেই অনুযায়ী রাখবে। বললাম যার ডিস্ট্রিক্ট ওয়াইজ, ধরো ডিস্ট্রিক্ট ওয়াইজ তুমি কাছাকাছি পেতে চাইছো তাহলে তুমি পাশাপাশি ডিস্ট্রিক্টের যেগুলো রয়েছে সেগুলো আগে রাখতে পারো। বললাম আগে গভর্নমেন্ট কলেজ যদি পেতে চাও সেগুলোকে আগে রাখতে পারো। যদি কলকাতারগুলোতে পড়তে মনে চায় সেগুলো রাখতে পারো। এবার এমন না যে কলকাতারগুলোতে যেগুলো রয়েছে এনআরএস বা সিএমসি বা যেগুলো রয়েছে বা প্রাইভেট কলকাতা যেগুলো রয়েছে, এমন নয় যে ওখানেই ভালো পড়াশোনা হয় বা ওখানেই ভালো দেয়। অনেক কিছু সার্কামস্ট্যান্সেস, অনেক কিছু ব্যাপার ভেবে তারপরেও কিন্তু তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। তো এখনও 3-4 দিন টাইম আছে, তোমরা রেজিস্ট্রেশনটুকু করে রাখো। এই স্টেপটা কিন্তু পরে করলেও হবে। রেজিস্ট্রেশনটুকু করে রাখো, যেটা আগে পর্যন্ত দেখালাম এই স্টেপটা পরে করলেও হবে। এবার দেখো কি তোমার কলেজ রয়েছে সেটা একটু দেখে নিই। দেখো টোটাল অ্যাভেলেবেল সিটের মধ্যে কত? 23টায়। এটাও অনেকে ভাবে যে 23টায় কি আমি দিতে পারবো, 23টাই দিতে পারবে। এবার এর মধ্যে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট বোথ ইনক্লুডেড রয়েছে। যার ভালো র্যাঙ্ক এবং যে ভাবছো আমি আমার বাড়ির কাছাকাছি বা আমি কলকাতা ডিস্ট্রিক্টের কাছাকাছি আমি অ্যাপ্লাই করব, তাহলে সেই অনুযায়ী তোমরা প্রাইভেটগুলোকে নাও দিতে পারো। ওকে, দেখো অ্যাপোলো কলেজ অফ নার্সিং, ঠিক আছে, সঞ্জীবন কলেজ অফ নার্সিং, নেক্সট হচ্ছে কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী গভর্নমেন্ট, কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্ট, কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ গভর্নমেন্ট, কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ গভর্নমেন্ট, গীতারাম কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ গভর্নমেন্ট, কলেজ নার্সিং আইডিবিজি গভর্নমেন্ট। তারপর হচ্ছে দেখো গভর্নমেন্ট কলেজ, এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ গভর্নমেন্ট। নেক্সট হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ গভর্নমেন্ট। তারপর হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী, মা শারদা কলেজ অফ নার্সিং কলকাতা, প্রিয়াম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাট, সোভারানি নার্সিং কলেজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড স্কুল অফ নার্সিং টেকনো ইন্ডিয়া গভর্নমেন্ট কালিম্পং ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট। নেক্সট দেখো জিয়াগঞ্জ স্কুল অফ নার্সিং, স্বাধীন নার্সিং ইনস্টিটিউট, কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং আরএনটেগর হসপিটাল, স্কুল অফ নার্সিং সিস্টার নিবেদিতা মুক্তধারা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে টোটাল হচ্ছে দেখতে পাচ্ছ যে 23টা চয়েস ফিলিং তোমরা রয়েছে। এবার এর মধ্যে কার কোনটা দিতে ইচ্ছুক, মানে কি ওয়াইজ দেবে সেগুলো আমি বলে দিলাম। সেই ওয়াইজ কিন্তু তোমরা যেটা, এবার দেখো এখানে একটা আপগ্রেডেশনের ব্যাপার রয়েছে। আপগ্রেডেশন মানে তোমরা ব্যাপারটা অনেকে জানো, যেটা জিএনএম যারা পড়ে এসছো জিএনএম সেই ক্ষেত্রে তোমরা জেনেছো যে ধরো সামথিং তুমি তোমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, এবার তুমি চাইছো বাড়ির কাছাকাছি থাকতে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো? দেখো বাঁকুড়া সম্মিলনী করতে পারো, বাঁকুড়া ডিস্ট্রিক্টের আশেপাশে রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান মেডিকেল কলেজ করতে পারো। তার আশেপাশে বাঁকুড়ার এবার আশেপাশে রয়েছে দেখো প্রাইভেট কলেজ হতে পারে, যেমন যেটা তোমার অন্যান্য প্রাইভেট কলেজ রয়েছে সেগুলো হতে পারে। এবার কলকাতার দিকে দিতে চাও তাহলে এনআরএস ক্যালকাটা ন্যাশনাল ক্যালকাটা মেডিকেল কলেজ রয়েছে। এর নর্থ বেঙ্গলটা একদম নর্থে চলে যাচ্ছে এগুলো। তাহলে যদি তোমার বাঁকুড়া বাড়ি হয় তাহলে দুটো তুমি আগে রাখতে পারো, একটা চয়েস হচ্ছে বাঁকুড়া সম্মিলনী, ঠিক আছে, বাঁকুড়া সম্মিলনী, আর একটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবার এই দুটোর মধ্যে
তুমি যদি বাঁকুড়া সম্মিলনীতে পেতে চাও এবং এটাই যদি চয়েস ফিলিংয়ে আগে রাখো, তাহলে কিন্তু এইটা মানে যেটা তোমার সবচেয়ে ওপরে থাকবে, সবচেয়ে ওপরে রাখবে 1 নম্বরে, সেটা কিন্তু তোমার পেয়ে গেলে তাহলে আর আপগ্রেডেশন করতে পারবে না। এবার এর নিচে যত 3, 4, 5 নিচের দিকে রাখবে, এবার সেইগুলো যদি তুমি পেয়ে যাও তাহলে ওপরের দিকে আপগ্রেড করতে পারবে। ঠিক আছে, তাহলে ধরো এখানে তুমি সিএমসি রেখেছো, এবার এইটা হয়তো পেয়েছো, এবার তুমি যদি করতে চাও এটা, তাহলে অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিলে। ঠিক আছে, যদি এটা থেকে আবার আপগ্রেড করতে চাও, ধরো সিট অ্যালটমেন্ট রেজাল্ট যখন 19 নভেম্বরের পরে বেরোবে, তো সেই ক্ষেত্রে তখন তোমার সিএমসি ধরো তোমার এসছে সিট অ্যালটমেন্ট রেজাল্টে প্রথম অ্যালটমেন্ট হয়েছে, তারপরে সেখান থেকে তুমি চাইছো বাঁকুড়া সম্মিলনীতে যেতে। এবার সেই বাঁকুড়া সম্মিলনীতে যদি তুমি সিএমসি পাও তাহলে অবশ্যই যেতে পারবে, যদি এরকমভাবে চয়েস ফিলিং করো। আর যদি ধরো তুমি সিএমসি পেতে চাইছো কিন্তু 1 নম্বরে রেখেছো বাঁকুড়া সম্মিলনী অথবা বর্ধমান মেডিকেল কলেজ, এবার তুমি এটাই পেয়ে গেছো, তাহলে কিন্তু তুমি আর সিএমসিতে যেতে পারবে না, মানে যেটা 1 নম্বরে রাখবে সেটা আর তার নিচের দিকে আর যেতে পারবে না। ঠিক আছে, আপগ্রেড করতে পারবে না। তো এইটা গেল আপগ্রেডেশনের ব্যাপারটা। এরপরে টোটাল তাহলে তোমার 23 চয়েসেস রয়েছে, সেই 23 চয়েস অনুযায়ী তোমরা আগে রেজিস্ট্রেশনটুকু করে রাখো। এরপরে ধরো চয়েস ফিলিংয়ের ব্যাপারটা তাও বলে দিলাম যে কি অনুসারে করতে পারো, কোন কোন ফ্যাক্টরসের ওপর করতে পারো। তবুও এখানে তোমার এখনও 3-4 দিন টাইম রয়েছে, তোমরা আজকের দিনটা ভেবে বা আরও 1-2 দিন ভেবে তারপরে চয়েস ফিলিং করে অবশ্যই চয়েস লকিং করে দেবে। তারপরে এরপরে মোটামুটি দেখো এখানে এইটা আগের একটা লিস্ট 2024 ইয়ারের একটা লিস্ট রয়েছে, সেখানে তোমার কাস্ট ওয়াইজ তোমাদের এখানে বলাও রয়েছে, কিন্তু মেল অ্যান্ড ফিমেল আলাদা করে কিন্তু দেয়নি, এখানে টোটাল রয়েছে, টোটাল একসাথে রয়েছে যে কোনটা প্রাইভেট কোনটা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সব লেখা রয়েছে। এবং এখানে কাস্ট ওয়াইজ রয়েছে, দেখো ওপেন ইউআর পিডাব্লিউডি, ওবিসি এ পিডাব্লিউডি, ওবিসি বি পিডাব্লিউডি, এসসি পিডাব্লিউডি, এসটি পিডাব্লিউডি, ইডাব্লিউএস, এরকম করে সব কাস্ট ওয়াইজ দেওয়া রয়েছে। হয়তো এটা একটু হেজি আসছে বা বোঝা যাচ্ছে না, তোমরা যদি এটা নিতে চাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্ক, অথবা তোমাদের যদি এটা পেতে চাও তাহলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এরপরে ফার্দার ভিডিও আমরা আনবো চয়েস লকিং অ্যান্ড চয়েস ফিলিংয়ের ওপর। চয়েস ফিলিং কী করে করবে, 17 তারিখ লাস্ট ডেট, এবং আরও যে বিজ্ঞপ্তি একটা যেটা অফিসিয়াল ওয়েবসাইটে একটা দিয়েছিল, সেই নোটিশটা নিয়ে আমরা এরপরে নেক্সট ভিডিও আনবো। ঠিক আছে, আর এই যে জেইপিবিএন চলছে, জেইপিবিএন 2025, এটা তোমরা সেশন চলছে, এবার 2026 সেশনের জন্য আমাদের 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে অনেক ক্লাস করানো হচ্ছে, এটার জন্য বা আরআরবির জন্য বা গ্রেড 2-র জন্য। যদি তোমরা যে কোনো ক্লাস নিতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি পুরো ডিটেলসে বলে দেবো যে কোনো ব্যাচ সম্বন্ধে।